This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি বলা ভালো জোড়া মামলার শুনানি সঞ্জয় ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে জোড়া আবেদন পৃথকভাবে আবেদন করেছে রাজ্য সরকার পৃথক আবেদন সিবিআই এর তরফেও আজকের এই শুনানিতে উপস্থিত থাকবেন নিহত চিকিৎসকের মা বাবা আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে প্রথম আবেদন করেছিল রাজ্য এবং রাজ্য এই আবেদন করতে পারে কিনা সে এখতিয়ার নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন তুলেছে সিবিআই মামলাটি শুনছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সফর রশিদের ডিভিশন বেঞ্চ। আজকে সেই জোড়া মামলার এই শুনানি যেখানে উপস্থিত থাকবেন আরজি করের নির্যাতিতা বাবা মা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে জোড়া আবেদন রাজ্য এবং সিবিআই এর পৃথক এই আবেদন কখন শুনানি? দেখো, আজকে মামলার শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এবং আজকে মূলত এই রাজ্য সরকারের পক্ষ থেকে গত 18ই জানুয়ারি শিয়ালদা আদালতে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় 50,000 টাকা আর্থিক জরিমানা এবং তার পাশাপাশি যাবজ্জীবন যে সাজা ঘোষণা যে রায় দিয়েছে সেই রায়কেই মূলত চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পর বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ সেখানে মূলত আদালতের যে পর্যবেক্ষণ ছিল যে যেখানে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া হয়েছে এবং নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া হওয়ার পরে এই মামলার অর্থাৎ রাজ্য সরকারের এই মামলার গুরুত্ব বা ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। যদিও পরবর্তী পর্যায়ে তিনি জানিয়েছিলেন যে এই মামলাটা তিনি সোমবার অর্থাৎ 27 জানুয়ারি আজকে তিনি শুনবেন। এরই মধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে তারা নতুন করে আরো একটি মামলা দায়ের করেছে যেখানে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি দিয়েই মূলত সিবিআইয়ের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে এবং সেই মামলা অর্থাৎ রাজ্য সরকারের করা মামলার সাথে এই মামলাও কিন্তু বিচারপতি জুড়ে দিতে বলেছেন এবং আজকে দুটি মামলাই তিনি শুনানি গ্রহণ করবেন। তবে দেখার বিষয় আদালতের যে পর্যবেক্ষণ শুরুতেই যেভাবে ছিল সেই পর্যবেক্ষণের পরে কতটা এই মামলায় আজকে গুরুত্ব সহকারে এই মামলায় শুনানি গ্রহণ করে সেটাই এখন দেখার রয়েছে। প্রবীণ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।